সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। আমি বর্ণি, আমার নতুন একটি ভ্লগ ভিডিওয় তোমাদের সকলকে স্বাগতম। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একটি দারুণ স্বাদের রেসিপি। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো প্রত্যেক দিনই তো একই রকম কাজকর্ম সারাদিনের তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আজকের ভাবলাম একটু অন্যরকম, একটু আলাদা কিছু বানাই। তাই দেখো, আজকের আমি কাঁঠালের এঁচড় দিয়ে বাগদা চিংড়ি রান্না করব। তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো, আমি হাতে গ্লাভস পরে নিয়েছি। তো প্লাস্টিকের যে গ্লাভসগুলো হয় না, সেগুলো জানো তো, কাঁঠালের আঠা মানে ভীষণ আঠা, যা লাগলে পরে আর ছাড়ে না। তো এই গ্লাভসগুলো না কালার কিনেছিলাম, মানে মাথায় চুলে দেওয়া কালারের সঙ্গেই ছিল। তো ও ব্রাশ দিয়ে আদির বাবার মাথায় কালার করে দিয়েছিলাম, গ্লাভসগুলো আর কাজে লাগেনি। তো এই এখন কাজে লেগে গেল। যে কোনো জিনিস ফেলে না দিয়ে দেখবে গুছিয়ে রাখবে, কোনো না কোনো সময় ঠিক কাজে লেগে যাবে। তো এই দেখো, আমার কাঁঠালটা কাটা হয়ে গেছে। আর কাঁঠালের পিসগুলো একটু বড় বড় করে নিয়েছি। এর সঙ্গে একটু আলু দেব, তো প্রেশারে দেবো, তো সেজন্য একটু বড় করে নিয়েছি। বড় করে নিলে কি হয় বলো তো, প্রেশারে একটা দুটো সিটি দিলে না মানে সুন্দর সেদ্ধ হয়, কিন্তু গুলে যায় না। আর ছোট ছোট করে দিলে কেমন মানে ঘ্যাটা ঘ্যাটা মতো হয়ে যায়, একদম ভালো লাগে না। তো এই যে দেখো, আর কাঁঠালটা না খুব সুন্দর হয়েছিল, মানে এনেছিল খুবই সুন্দর। দেখে মনে হচ্ছিল কাঁটাটা ছাড়া ছাড়া হয়ে গেছে, হয়তো একটু মানে দানা দানা হয়ে যাবে, কিন্তু না, একদম পারফেক্ট, যেমনটা তরকারির জন্য লাগে ঠিক তেমনটাই। আর এই যে দেখো, আমার কাঁঠালটা একদম কাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি এবার কাঁঠালটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো গ্লাভস পরার একটা উপকার দেখলে, আমার হাতে কিন্তু একটুও আঠা লাগেনি। গ্লাভসটা অনেকটা জায়গায় ছিঁড়ে গেছে, কেটে গেছে, কিন্তু আমার হাতে একটু আঠা লাগেনি। আর এই যে সেদ্ধতে বসিয়ে দিচ্ছি, দেবো হালকা করে একটু লবণ দেবো আর একটু হলুদ দিয়ে মানে প্রেশারে সিটিটা মেরে নেব। এই হলুদটা দিলে কী হয় বলো তো, কাঁঠালের কালারটা না খুব সুন্দর আসে, তরকারিটাও দেখতে খুব সুন্দর হয়। আর পরে হলুদ দিলে না কাঁঠালের গায়ে আর সেরকম কালার হয় না, কেমন সাদা ফ্যাকাশে মতো হয়ে থাকে। আর এখানে দেখো, আমি আলু দেবো, তো আলুটা সেদ্ধ করলাম না, আলুটা একটু মানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে তেলে ভেজে নিচ্ছি। তো কাঁঠাল আমাদের বাড়ির সবাই খুবই পছন্দ করে। আদির বাবার তো সবথেকে প্রিয় সবজি বলতে গেলে কাঁঠাল। তো ও খুবই পছন্দ করে কাঁঠাল। তো আগে এক তারিখ কাঁঠাল এনেছিল, জানো তো আমি কেমনভাবে রান্না করেছিলাম। তো সব কিছুই ঠিক দিয়েছিলাম, কিন্তু মানে লাস্টে সেই লঙ্কাটাই দিতে ভুলে গেছিলাম। তো তাই বলেছিল যে শুক্তো কাঁঠাল রান্না করেছো, আর কোনো দিন কাঁঠাল নিয়ে আসবো না। তো যাই হোক, তারপরে অনেক বলার পরে এই যে চিংড়ি মাছ আর কাঁঠাল নিয়ে, মানে চিংড়ি মাছটা বাড়ি থেকে এনেছিলাম আর কাঁঠালটা আনিয়েছি। আর ও জানো তো, একবার যদি না বলেছে না, সেই জিনিসটা কিন্তু আর কখনোই আনে না। আমার মনেই ছিল না আগের তারিখ কাঁঠালে লঙ্কা দিতে। তরকারিটা খুব ভালো লেগেছিলো, কিন্তু সেই লঙ্কাবিহীন তরকারি। তো যাই হোক, আজকের কাঁঠালটা ভালো করেই রান্না করব। আর কিছু খেতে চাইলে ভালো করেই, কেউ কিছু খেতে চাইলে ভালো করেই রান্না করে দিতে হয়, যেন তার মনটা তৃপ্তি করে খেতে পারে। এই যে দেখো, আমি বাগদা চিংড়িগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে আর বাগদা চিংড়িগুলো এবার ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই যে দেখো, আমি বাগদা চিংড়িগুলো ভেজে নিচ্ছি। আর বাগদা চিংড়ির সঙ্গে না একটা ছোট্ট পুঁটি মাছ ছিল, তো বাড়ি দিয়ে মা পাঠিয়েছিল, তো তখন কাটতে গিয়ে হয়তো একটা পুঁটি মাছ ছিল, সেইভাবেই থেকে গেছে। তো একেবারে ভেজে নিচ্ছি, পুঁটি মাছটা আলাদা করে দেবো ওখান পরে। তো কতদিন বাড়ির এই বাগদা চিংড়ি যে খাই না, তার কোনো হিসাব নেই। যখন বাড়ি যাই তখন কোনো তারিখ হয়তো পড়ে, কোনো তারিখ পড়ে না, কিন্তু এ তারিখ আদির বাবা খুব পছন্দ করে বলে খুব কষ্ট করে বাগদা চিংড়িগুলো ধরে দিয়েছে। আর তারপরে দেখো, কাঁঠালটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আগে তো আলু ভাজলাম, পরে কাঁঠালটাকেও ভেজে নিয়েছিলাম, নিয়ে আর আলুগুলো কাঁঠালে দিয়ে দিয়েছি, দিয়ে আর এই চিংড়ি মাছগুলো একসঙ্গে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। তো চিংড়ি মাছগুলো এখন দিলাম কেন বলো তো, চিংড়ি মাছগুলো এখন দিলে না মানে সে টেস্টটা বেশি ভালো হয়। আর ফোটার সময় দিলে অতটা ভালো টেস্ট লাগে না, এখন দিয়ে দিয়ে ভাজতে লাগলে গন্ধটাও ভালো আসে আর টেস্টটাও খুব সুন্দর হয়। তো আমি সাইড থেকে একটু তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার ভাজছিলাম। আর
রান্না করতে গিয়ে দেখি আমার গুঁড়ো মশলা সব শেষ, মানে আবার আমাকে গুঁড়ো করতে হবে। তাই ভাবলাম কি আর আজকের গুঁড়ো করব না, এখন শিলেই বেটে নিই। তো অনেক দিন শিলে বাটা হয় না। তারপরে এই যে দেখো শিলে মশলাগুলো করে নিয়েছিলাম। তো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম, আর জিরে আর গোলমরিচ বেটে নিয়েছি। নিয়ে আর এই যে দেখো এবার আমি মানে ওগুলো মশলাগুলো কষে নেব। তো মশলা কষবো, তার জন্য গোটা গরম মশলা আর একটু তেজপাতা দিয়ে দিলাম। তেলে দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। আর যে কোনো তরকারিতে পেঁয়াজটা দেখবে আগে ভেজে নেবে, তাতে তরকারির টেস্টটা না অসম্ভব সুন্দর লাগে। মানে তরকারি পেঁয়াজটা যদি ভালো ভাজা হয় তো তোমার তরকারি এমনিতেই খুব ভালো লাগবে। তো পেঁয়াজ ভাজার পরে আমি আদা রসুন পেস্টটা দিয়েছিলাম, দিয়ে তারপরে জিরে মরিচের পেস্টটা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। ওদিকে কাঁঠাল আর মানে চিংড়ি মাছ দিয়ে আলু যে তরকারিটা আমি আগে একটু ফুটিয়ে রেখেছিলাম, নিয়ে নাবিয়ে নিলাম। নিয়ে তারপরে ওই কষাই মশলার উপরে দিয়ে দিয়েছি। তো এই যে আমার তরকারি প্রায় কিন্তু হয়ে এসছে। আর কাঁঠালের তরকারি না বেশি ঝোল রাখলে ভালো লাগে না, তো সেজন্য হালকা গায়ে মাখামাখি ঝোল করলাম। তো এর উপরে একটু গরম মশলা ছড়িয়ে দেবো, আর তার উপরে ঘি দেবো। আর জানো তো আজকে না তোমাদের সঙ্গে একটা কথা বলবো না বলে ভেবেছিলাম, তাও বললাম। আজ না আমার বার্থডে ছিল। তো বার্থডেটা সেভাবে আর সেলিব্রেশন করা হলো না। তো যাই হোক, সব সময় সব কিছুই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় নিজেকে। তো এখন সেরকম পরিস্থিতি না, সে তার জন্য বার্থডেটা আর সেলিব্রেশন করা হলো না। তো যাই হোক, যারা আমার বয়োজ্যেষ্ঠ আছো তারা আমার সবাই আমার প্রণাম নিও, যারা ছোট আছো তারা আমার অনেক অনেক ভালোবাসা নিও। তো জীবনের আরও একটা বছর পার করে নিলাম, স্মৃতির খাতায় আরও একটা বছর মানে পাতা জুড়ে গেল। এভাবেই দিন চলে যাবে, বয়স বেড়ে যাবে। তো সবাই আশীর্বাদ করো যেন সুস্থ থাকি, ভালো থাকি। আর এখানে দেখো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। আর তরকারিটা দেখে কেমন মনে হচ্ছে? তো আমার রান্নাটা তোমার কেমন হলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো। আবার পরে দেখা হচ্ছে, সবাই